হাই, আমি প্রিয়াঙ্কা আর তোমাদেরকে আমার পেজ মানে গল্প কথা পেজে স্বাগত জানাই। সকাল সকাল দেখো, সকাল 9:30 10টা মতো বাজায়। সবজি বাজার চলে এসছে, কাকু সবজি নিয়ে এসছে ভ্যানে করে। মা আর মনু সবজি দেখে নিচ্ছে। দেখো কত সজনের ডাঁটা, লাউ শাক, লেবু, বেগুন, কত কিছু আছে। এই দেখো মনু পটল নিয়েছে, সজনের ডাঁটা নিয়েছে আর বেগুন নিয়েছে। আর মা বেগুন এখনও দেখে যাচ্ছে। আর এদিকে বেতে শাক নেওয়া হয়েছে, আর আলু নিয়েছে। আর এদিকে দেখো আম, কত সুন্দর সুন্দর আম। দেখো আমের সিজন না এখন, মানে এই সবেমাত্র আম, কাঁচা আম বড় হচ্ছে, ছোটো ছোটো আম। তাও দেখো এই আমগুলো বড় বড় আম। আর এই দেখো বেতে শাক। এদিকে দেখো সবজি বাজার করা হয়ে গেছে। এইদিকে আমরা বেরিয়ে পড়ছি, একটা নিমন্ত্রণ বাড়িতে যাব একটু পাশেই। তা দেখো মা আর মাম্মাম রেডি হয়ে গেছে, আমরা পিসির বাড়িতে রয়েছি। মাম্মাম নাচছে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য। আর মাম্মামকে দেখো আমি দুদিকে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছি। মাম্মাম ঝুঁটি বাঁধতে চাইছিল না, যদিও তাও আমি বেঁধে দিয়েছি ঝুঁটি। আর এদিকে মনু আর দিদিও আসছে। মা বলছে তাড়াতাড়ি চল। ওই যে মামা বাবা নাচতে নাচতে চলে গেছে মনুদের বাড়ির দিকে, ভিতরে ঢুকে গেছে। এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। দেখো আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি। তারপরে দেখো দুপুরবেলা নিমন্ত্রণ বাড়ি থেকে মোটামুটি বাড়ি চলে এসেছি 4টের দিকে। তারপর আমি বেরিয়ে গেছি। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলছিলাম যে আমি কেন ফুচকা খাইনি। ফুচকা খাইনি তার কারণ হচ্ছে আমার দাঁতে একটু সমস্যা হয়েছে। দাঁত দেখো এক্সরে করাতে গেছিলাম। এবার এক্সরে করিয়ে দেখো গুমা থেকে চলে আসছে। আর যেহেতু ঈদ চলেই এসছে, তা দেখো মিনিচার দিয়ে ছোটো ছোটো দিয়ে কি সুন্দর গুমা থেকে আসার সময় ঈদগাহটা সাজিয়েছে। এইদিকে আসার সময় মামামের জন্য মোমো নিয়ে আসা হয়েছে, আর মনুর জন্য এগরোল। মাম্মামকে মোমোটা বেলে দেওয়া হয়েছে প্লেটে করে, আর আইসক্রিম। মাম্মাম বসে মোমোটা খাচ্ছে। মাম্মামের মোমো খাওয়া যতটা না ইন্টারেস্ট, তার থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে আইসক্রিমটা কখনও খাবে। এদিকে মনু এগরোল খেয়ে নিচ্ছে আর আমরা বসে আছি। তারপরে দেখো আমি বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমার একটুখানি মানে এই বড়া ভাজতে হবে বলে আমি ওয়েট করছিলাম। মা বড়াটা ডালটা বেটে দিয়েছে আর আমি মেখে নিচ্ছি বড়াটা ভাজবো বলে। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি বড়াটা পেঁয়াজ, লঙ্কা, একটু হলুদ, একটু নুন আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে বড়াগুলো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানো তো, গরমের দিনে আমার একটুখানি বড়া ভাজা, একটু আলু ভাজা, এগুলো হলেই ভাত খাওয়া হয়ে যায়। যদি আমি পান্তা ভাত খেতে পারি না, আমি গরম ভাতে জল ঢেলে খাই। আমার মতো এরকম গরম ভাতে জল ঢেলে কে সেটাকে পান্তা ভাত মতো বানিয়ে খাও। এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছে, আর ওইদিকে ভাত গরম হচ্ছে। ওইদিকে ভাতটা গরম হচ্ছে আর এদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলোই বড়া ভাজছি। দেখো কড়াইতে দিয়ে ভাজছি, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা ডিমের অমলেট করে নিচ্ছি। দেখো ডিমের অমলেট কড়াইতে করে নিচ্ছি, তারপরে আমরা খেয়ে নেব। আজকের ভিডিও তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। টাটা।